পারা 18, 23, সূরা মুমিনুন, রুকু 6, আয়াত 118, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। বিশ্বাসীরাই প্রকৃত সফল। বিশ্বাসীরা 1. নামাজে বিনম্র থাকে। 2. অনর্থক কথা ও ফালতু কাজ থেকে নিজেদের বিরত রাখে। 3. যাকাত আদায়ে সক্রিয় হয়। 4. নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। অবশ্য নিজের জীবনসাথী বা যুদ্ধবন্দী দাসী বিবাহ বন্ধনের মাধ্যমে যাদের উপর বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষেত্রে অন্যথা করলে তা নিন্দনীয় নয়। তবে এদের ছাড়া অন্য কাউকে কামনা করলে তা হবে সীমালঙ্ঘন। 5. ওয়াদা পালন করে। 6. আমানত রক্ষা ও প্রত্যর্পণ করে। এবং 7. নামাজ কায়েমে যত্নশীল থাকে। এই বিশ্বাসীরাই অধিকারী হবে জান্নাতুল ফেরদৌসের, যেখানে তারা থাকবে চিরকাল। আমি মানুষকে সৃষ্টি করি মাটির মৌল উপাদান থেকে, তারপর শুক্রবিন্দু রূপে এক নিরাপদ স্থানে রাখি। তারপর শুক্রবিন্দুকে নিষিক্ত করি ডিম্বের সাথে। তারপর নিষিক্ত ডিম্বকে বিবর্তিত করি মাংসপিণ্ডে, তাতে সংযুক্ত করি অস্থিপঞ্জর। অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা। তারপর তাকে দেই অপরূপ রূপ। নিপুণতম স্রষ্টা আল্লাহ মহামহান। শেষ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে। মহাবিচার দিবসে পুনরায় তোমাদের জীবিত করা হবে। আমি মহাকাশকে 7 স্তরে বিন্যস্ত করেছি। সৃষ্টির বিষয়ে আমি কখনোই বেখেয়াল নই। আমি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করি, তারপর আমি তা মাটিতে ধরে রাখি। আবার আমি ইচ্ছে করলে মাটি থেকে পানি সরিয়েও নিতে পারি। এই পানির সাহায্যে তোমাদের জন্যে খেজুর আঙুরের বাগান সৃষ্টি করি, আর তাতে তোমাদের জন্য উৎপন্ন হয় প্রচুর ফল, যা তোমরা খাও। সিনাই পাহাড় সংলগ্ন জমিনে আমি সৃষ্টি করেছি এক ধরনের গাছ, আহারকারীদের জন্যে, যা উৎপন্ন করে তেল ও ব্যঞ্জন। তোমাদের জন্যে গবাদি পশু থেকেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তোমরা গবাদি পশুর দুধ পান করো, যা তোমাদের জন্য অনেক উপকারী। আবার ওদের মাংস খেতে পারো। আবার এই পশুর পিঠে তোমরা ভ্রমণ করো এবং আরোহণ করো নৌযানে। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। এরপরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের নেতারা এই সত্যকে মেনে নিতে অস্বীকার করল। তারা সম্প্রদায়ের লোকদের বলল, ও তো আমাদের মতোই একজন মানুষ। তোমাদের উপর প্রাধান্য বিস্তারের জন্যেই ও কথা বলছে। আল্লাহ ইচ্ছে করলে আমাদের কাছে বাণী পৌঁছানোর জন্যে তো ফেরেশতা প্রেরণ করতে পারতেন। আমাদের বাপদাদাদের সময়ও এমন কোনো ঘটনা ঘটেনি যে মানুষ রসুল হয়ে এসেছে। ও আসলে পাগল হয়ে গেছে। তোমরা কিছুকাল অপেক্ষা করো, হয়তো তার পাগলামি ভালো হয়ে যেতে পারে। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যুক বলছে। আমি নূহের কাছে ওহী পাঠালাম, তুমি আমার ওহী অনুসারে তোমার তত্ত্বাবধানে নৌকা নির্মাণ করো। এরপর যখন আমার ফয়সলার সময় আসবে, তখন তোমার চুলো পানিতে ভরে যাবে। এরপর তুমি সকল প্রকার জীবজন্তু জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় উঠবে। তোমার পরিবার পরিজনকেও নৌকায় উঠাবে, শুধু যাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে তাদের ছাড়া। আর সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না, ওরা পানিতেই ডুববে।
তুমি সাথীদের সহ নৌকায় ওঠার সময় বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে মুক্তি দিয়েছেন। তুমি প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, আমাকে এমন জায়গায় নামিও যা আমাদের জন্য কল্যাণকর। সত্যিকার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে তুমি শ্রেষ্ঠ। এই ঘটনার মধ্যে আমার কুদরতের বহু নিদর্শন রয়েছে। আমি অবশ্যই আমার বান্দাদের পরীক্ষা করে থাকি। পরে নূহের সম্প্রদায়ের স্থলে অন্য এক সম্প্রদায়ের উত্থান ঘটাই। ওদেরই একজনকে আমি রসূল হিসেবে মনোনীত করি। সেও বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তবুও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের নেতারাও ছিল সত্য অস্বীকারী। আখিরাতের জবাবদিহিতাকেও ওরা মিথ্যা মনে করত। আমি তাদের দিয়েছিলাম পার্থিব ভোগ সম্ভার ও প্রাচুর্য, আর তাতেই ওরা আসক্ত হয়ে গিয়েছিল। ওরাও সম্প্রদায়ের লোকদের বলেছিল, এ রসূল তো তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যা খাও সেও তাই খায়, তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন সাধারণ মানুষের আনুগত্য করো, তবে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদের বলে যে মৃত্যুর পর অস্থিমজ্জা মাটিতে মিশে গেল তোমাদেরকে কবর থেকে আবার জীবিত করে উঠানো হবে? অসম্ভব, এটা কখনোই ঘটবে না। দুনিয়ার এই জীবনই আমাদের জীবন। আমাদের মরা বা বাঁচা এখানেই। আমরা কখনোই পুনরুত্থিত হব না। এই লোকটি আল্লাহর নামে অনর্থক মিথ্যা বলছে, আমরা তাকে বিশ্বাস করি না। রসূল প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আল্লাহ প্রার্থনা কবুল করে বললেন, ওদের কৃতকর্মের জন্যে ওরাই অনুশোচনা করবে। অতঃপর প্রতিশ্রুত আযাব ওদের আঘাত হানল। ভয়ঙ্কর শব্দ। সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে তরঙ্গ তাড়িত ঝরাপাতার আবর্জনার ন্যায় ছড়িয়ে মিশিয়ে দিলাম। তাদের পরও আমি বহু জাতির উত্থান ঘটিয়েছি। কোনো জাতি তাদের মেয়াদ বাড়াতে বা কমাতে পারে না। তা সত্ত্বেও আমি একের পর এক রসূল প্রেরণ করেছি। যখনই কোনো জাতির নিকট রসূল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে, আর আমি ওদের একের পর এক ধ্বংস করেছি। ওরা হয়েছে কাহিনীর বিষয়। সত্য অস্বীকারীদের উপর আযাব অনিবার্য। আমি মূসা ও তার ভাই হারুনকে আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ পাঠালাম ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে। ওরা ছিল অহংকারী, উদ্ধত। ওরা বলল, আমাদের মতো দুজন মানুষকে আমরা কিভাবে রসূল হিসেবে বিশ্বাস করব, বিশেষ করে যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? তারপর ওরা তাদেরকে মিথ্যাচারী বলে অভিহিত করল এবং ধ্বংস হয়ে গেল। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সঠিকভাবে নিজেদের পরিচালিত করতে পারে। মূসার ন্যায় আমি মরিয়ম ও তার পুত্রকে আমার করুণার নিদর্শন করেছিলাম। প্রবহমান ঝর্ণার ধারে এক নিরাপদ শান্ত স্থানে তাদের আশ্রয় দিয়েছিলাম। হে রসূলগণ, তোমরা ভালো উপকারী খাবার খাও, সৎকর্ম করো। তোমরা যা করো তা আমি ভালোভাবেই জানি। আর তোমাদের সকল সম্প্রদায় একই ধর্মের অনুসারী। আমি তোমাদের প্রতিপালক। অতএব আমার সম্পর্কে সচেতন থাকো। কিন্তু রসূলের অনুসারী বলে দাবিদাররা নিজেদের ধর্মকে বহুভাবে বিভক্ত করেছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত। ঠিক আছে, তারা কিছুকাল মূর্খতার মধ্যে ডুবে থাকুক। ওরা কি মনে করে যে ওদের যে যোগ্যতা, মেধা
কর্মক্ষমতা, সম্পদ ও সন্তান সন্ততি দান করেছি, তা শুধু বৈষয়িক সাফল্য লাভে প্রতিযোগিতা করার জন্যে? এটাই সৎকর্ম? না, তা নয়। ওরা আসলে বুঝতে পারছে না এটাই ওদের একটা পরীক্ষা। নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকের বিরাগ ভাজন হওয়াকে ভয় করে, যারা তার বাণীকে বিশ্বাস করে, যারা তাঁর সাথে কাউকে শরিক করে না, যারা তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, এই বিশ্বাস নিয়ে কম্পিত হৃদয়ে অন্তর থেকে দান করে, তারাই তার সৎকর্মের আসল প্রতিযোগী, তারাই সৎকর্মে অগ্রগামী। হে মানুষ, আমি কারো উপরই সাধ্যাতির দায়িত্ব অর্পণ করি না। কে কতটুকু করতে পারবে বা পারবে না, আমার লিপিকায় তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। কারো উপরই অন্যায় করা হবে না। আফসোস, ধর্মের একত্বকে যারা ছিন্ন ভিন্ন করেছে, তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন। ধর্মের একত্বকে ছিন্ন ভিন্ন করা ছাড়াও তাদের আমল আরও খারাপ। তারা তাদের এই অপকর্ম অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না আমি তাদের মধ্য থেকে ভোগবিলাসে নিমজ্জিতদের কঠিন আযাবে পাকড়াও করব। তখন তারা আর্তনাদ করে আমার কাছে প্রার্থনা করবে। তখন তাদের বলা হবে, আজ আর্তনাদ প্রার্থনা করে কোনো লাভ নেই, তোমরা আজ নিষ্কৃতি পাবে না। আমার বাণী যখন তোমাদের শোনানো হতো, তখন তোমরা কেটে পড়তে, আর দম্ভ ভরে এগুলো নিয়ে গভীর রাত পর্যন্ত অবাস্তব অর্থহীন আলোচনা, গাল গল্পে সময় কাটাতে। আসলে ওরা কি কখনো আল্লাহর বাণীকে বোঝার চেষ্টা করেনি? নাকি ওদের কাছে এমন কিছু নাজিল হয়েছে যা ওদের পূর্বপুরুষদের কাছে আসেনি? অথবা ওরা কি ওদের রসূল সম্পর্কে কিছু জানে না বলে তাকে অস্বীকার করছে? বা ওরা কি বলে সে উন্মাদ? না, তা নয়। আসল সত্য হচ্ছে রসূল ওদের কাছে সত্যবাণী নিয়ে এসেছে, আর ওদের অধিকাংশই এই সত্যকে অপছন্দ করে। আসলে সত্য ধর্ম যদি ওদের কামনা বাসনার অনুগামী হতো, তবে মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যে অবস্থিত সব কিছুই তছনছ হয়ে যেত। অথচ এ ওহীর মাধ্যমে আমি তো ওদের কল্যাণের জন্যেই উপদেশ দিয়েছি, কিন্তু কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওরা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথবা হে নবী, তুমি কি ওদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার জন্যে তোমার প্রতিপালকের প্রতিদানই উত্তম, এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। হে নবী, তুমি অবশ্যই ওদের সত্য সরল পথে ডাকছ, কিন্তু যারা আখিরাতে জবাবদিহিতার বিষয় মেনে নিতে অস্বীকার করবে, তারা সরল পথ থেকে বিচ্যুত হতে বাধ্য। আমি ওদের দয়া করলেও, বর্তমান বিপদ মোচন করলেও ওরা অবাধ্যতার বিভ্রান্তিতেই ঘুরপাক খাবে। আমি ওদের বালা মুসিবতে নিমজ্জিত করেছি, কিন্তু ওরা প্রতিপালকের সামনে বিনত হয়নি বা কাতর প্রার্থনাও করেনি। পরকালে যখন ওদের উপর যন্ত্রণাদায়ক শাস্তির দরজা খুলে দেব, তখন ওরা নিমজ্জিত হবে গভীর হতাশা ও হাহুতাশে। হে মানুষ, আল্লাহর কথা শোনো, কারণ তিনি তোমাদেরকে দেখা ও শোনার শক্তি দিয়েছেন, বিচার বিবেচনা করার জন্যে দিয়েছেন চিন্তা করার শক্তি। তারপরও তোমরা কত কম শুকরিয়া আদায় করো। তিনি তোমাদেরকে পৃথিবীতে আধিপত্য দিয়েছেন এবং শেষ পর্যন্ত তোমরা তাঁর কাছেই সমবেত হবে। তিনি জীবন দিয়েছেন, তিনিই মৃত্যু ঘটান, রাত ও দিনের আবর্তন তাঁরই নিয়ন্ত্রণে। এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হায়, ওরা ওদের মূর্খ বাপ দাদাদের মতোই বলছে, আমাদের মৃত্যুর পর দেহ মাটিতে মিশে অস্থিসার হয়ে গেলেও কি আমাদের জীবিত করে ওঠানো হবে? আমাদের শুধু শুধু ভয় দেখানো হচ্ছে।
অতীতে আমাদের বাপ দাদাদেরও একইভাবে ভয় দেখানো হয়েছিল। এগুলো সেকেলে কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। হে নবী, ওদের জিজ্ঞেস করো, পৃথিবী ও এর অধিবাসীদের মালিককে? যদি জানো তবে উত্তর দাও। ওরা উত্তর দেবে, আল্লাহ। ওদের বলো, তবে কেন আল্লাহর ব্যাপারে তোমরা সচেতন হবে না? ওদের জিজ্ঞেস করো, মহাকাশ ও আরশের অধিপতিকে? ওরা বলবে, আল্লাহ। বলো, তারপরও কি তোমরা সতর্ক হবে না? ওদের জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তবে বলো, মহাবিশ্বের সব কিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার মোকাবেলায় কোনো আশ্রয়দাতা নেই? ওরা বলবে, আল্লাহ। ওদের জিজ্ঞেস করো, এরপরও তোমরা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখবে কেন? হে নবী, আমি তো ওদের কাছে সত্য পৌঁছে দিয়েছি, কিন্তু ওরা মিথ্যাতেই ডুবে আছে। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তার কোনো শরিক নেই। যদি শরিক থাকত তবে প্রত্যেক শরিক উপাস্য নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তারের লড়াইয়ে নেমে যেত, আর সৃষ্টির 12টা বাজত। ওদের অপবাদ থেকে আল্লাহ পবিত্র মহান। যা কিছু প্রকাশ্য আর যা কিছু মানব বুদ্ধির অগম্য, অদৃশ্য, গোপন, সব বিষয় তিনি জানেন। ওরা যা কিছু শরিক করে তিনি সব কিছুর অনেক অনেক ঊর্ধ্বে। হে নবী, প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, তোমার সাথে শরিককারীদের তুমি আযাবের সতর্কবাণী প্রদান করেছ। বাস্তবে এ শাস্তি ঘটার সাক্ষী যদি আমাকে বানাতে চাও, তবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করো না। মনে রেখো, আমি ওদেরকে যে শাস্তির বিষয়ে সতর্ক করেছি এই পৃথিবীতেই তা আমি তোমাকে দেখাতে পারি। অতএব ওরা যাই বলুক বা করুক, ওদের মন্দকে তুমি ভালো দ্বারা মোকাবেলা করো। খারাপ আচরণের জবাবে ভালো ব্যবহার করো। আর ওরা তোমার সম্পর্কে যা বলে তা আমি ভালোভাবেই জানি। হে নবী, প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার কাছ থেকে দূরে রাখো। যারা আখিরাতকে অস্বীকার করে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, তারা মৃত্যুর মুখোমুখি হলে কাতর প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমাকে একবার পৃথিবীতে ফেরত পাঠাও, যাতে আমি কিছু সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে কখনো করিনি। কিন্তু কখনো নয়, তা হওয়ার নয়, কারণ মৃতের সাথে জীবনের একটি অন্তরায় থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। পুনরুত্থানের জন্যে যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন কোনো আত্মীয়তা থাকবে না, কেউ কারো খোঁজ নেবে না। যাদের সৎকর্মের পাল্লা ভারী হবে তারাই হবে সফল, আর যাদের পাল্লা হালকা হবে তারা আসলে নিজেরাই নিজেদের বিনাশ করেছে। তাদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানে ওরা থাকবে চিরকাল। আগুনে ওদের মুখ ঝলসে হবে বিভৎস। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তোমাদের সামনে কি আমার বাণী পাঠ করা হয়নি? কেন তোমরা তখন তা অগ্রাহ্য করেছিলে? ওরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্যের শৃঙ্খলে আমরা বন্দী ছিলাম ও আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রতিপালক, এই আগুন থেকে আমাদের রক্ষা করো। এরপর যদি কখনো সত্য অস্বীকার করি, তবে নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন, তোমরা এখন লাঞ্ছনা ভোগ করতে থাকো, আমাকে কিছু বলে কোনো লাভ নেই। স্মরণ করো
আমার বান্দাদের মধ্যে একদল প্রার্থনা করত, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের দয়া করো, তুমি করুণা নিধান। কিন্তু তাদের নিয়ে তোমরা হাসি তামাশায় এত বিভোর থাকতে যে আমার কথাই তোমরা ভুলে যেতে। হায়, তোমরা তাদের নিয়ে শুধু হাসি তামাশাই করেছ, কিন্তু বিশ্বাসীদের ধৈর্যের জন্যে আমি তাদেরকে পুরস্কৃত করলাম, তারাই আজ সফল। আল্লাহ তখন সাজাপ্রাপ্তদের জিজ্ঞেস করবেন, তোমরা পৃথিবীতে কত বছর ছিলে? ওরা বলবে, একদিন বা তার কম সময়। আপনি বরং যারা সময় গণনা করতে জানে তাদের জিজ্ঞেস করুন। আল্লাহ বলবেন, আসলে তোমরা খুব অল্প সময়ই পৃথিবীতে ছিলে। আফসোস, তোমাদের পার্থিব আয়ুষ্কাল যে এত অল্প, একথা যদি সেদিন বুঝতে। তোমরা কত নির্বোধের মতো মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। এখন বুঝতেই পারছ, আল্লাহ মহান, সর্বশক্তিমান, তিনি চূড়ান্ত সত্য, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহিমান্বিত আরশের একাধিপতি। যে আল্লাহর সাথে কাউকে শরিক করে, কোনো সনদ ছাড়াই অন্য উপাস্যের উপাসনা করে, তার হিসাব তার প্রতিপালকের কাছে রয়েছে। এ ধরনের সত্য অস্বীকারীরা কখনো সফল হবে না। অতএব হে বিশ্বাসীগণ, কায়মনোবাক্যে প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমায় ক্ষমা করো, আমায় দয়া করো, তুমি সত্যিকার দয়াময়।